হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা ক্লাস 11-এ ভৌত জগৎ ও পরিমাপ থেকে টাইপ 1, যেটা একমাত্রিক গতির আগে ছিল, যেটা মানে আমরা টাইপ 1-এ কি করেছিলাম না, টাইপ 1-এ যেটা ছিল আমরা মাত্রা বিশ্লেষণ করেছিলাম। তো এবারও মাত্রা বিশ্লেষণে আর একটা পদ্ধতি হবে, সেটা টাইপ 2। এর মাধ্যমে তোমাদের বিভিন্ন ধ্রুবক রাশি থাকবে, সেই ধ্রুবক রাশিগুলোর মান বার করতে দেবে। যেমন প্রথমে মনে করো যে এই এই ধরনের একটা অঙ্ক থাকবে তোমাদের, এমসিকিউ এই ধরনের একটা অঙ্ক তোমাদের থাকবে। প্রথমে যেমন একটা অঙ্ক রয়েছে এইখানে 1 নম্বরে, এফ ইকুয়াল টু এ টি ইনভার্স প্লাস বি টি স্কোয়ার সমীকরণে এফ বল প্রয়োগ বল, টি ইকুয়াল টু সময়, এ ও বি ধ্রুবক হলে বি এর মাত্রিক সংকেত হবে কত। তো এইখানে যখন এই রকম লেখা থাকবে এফ ইকুয়াল টু এ টি ইনভার্স প্লাস বিটি স্কোয়ার, এখানে এই অঙ্কটা করতে গেলে যে কিভাবে সমমাত্রিক নীতি কাজ করে সেটা আমি আগে বলে নেব। সমমাত্রিক নীতি কিভাবে কাজ করবে, মনে করো এখানে 5টা আপেল রয়েছে, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, 2টো আপেল যোগ 3টা আপেল। এখানে 5, 2, 3 আলাদা, কিন্তু আপেল, এই যে আপেল এই সংখ্যাটাতে মানে এই যে নামটা এইটা হচ্ছে ধ্রুবক রয়েছে। সুতরাং এ রাশিটা এই রাশিটা আলাদা থাকতে পারে, কিন্তু তাদের মাত্রা সমান হবে। যদি বলে 5টা আপেল, সেখানে যদি 2টো আপেল প্লাস 2টো, যদি মনে করো 3টে ব্যানানা লেখা আছে, তাহলে এইটা সমান 2টো আপেল আর 3টে ব্যানানার সমান কি আমরা 5টা আপেল লিখতে পারবো? যেমন লিখতে পারবো না, তেমনি এইখানে লিখতে হবে তাহলে কি, 5টা আপেল সমান কি 2টো আপেল প্লাস 3টা আপেল। তাহলে আপেলগুলো যে মিল আছে, তেমনি এখানে মাত্রাগুলোরও মিল থাকবে, এটাকে সমমাত্রা নীতি বলা হবে। তাহলে কার, এর মাত্রা, এর মাত্রা আর এর মাত্রা, এই রাশিগুলো পরস্পরের মাত্রা কি হবে, সমান হবে। সুতরাং আমাদের বলেছি বি এর মাত্রিক সংকেত। তাহলে আমরা লিখবো কি, সমমাত্রার নীতি থেকে পাই, সমমাত্রার নীতি প্রয়োগ করলে হয় এফ ইকুয়াল টু, তাহলে কি রয়েছে, বি এর মাত্রা বার করতে হবে। সুতরাং আমরা এই রাশিটা নেব, জাস্ট এই রাশিটা, তাহলে এফ ইকুয়াল টু বি টি স্কোয়ার। এবার বলের মাত্রা, এগুলো তোমাদের বইয়ে একটা চার্ট রয়েছে, ওখান থেকে এইগুলো পুরো মুখস্থ করতে হবে, তবে তোমরা এই অঙ্কগুলো পারবে। এফ এর মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2। সুতরাং এফ এর জায়গায় আমরা লিখবো কি, এম এল টি টু দি পাওয়ার -2। এখানে কি হবে, বি, আর এইখানে হবে কি, টাইমের মাত্রা টি, এর হচ্ছে স্কোয়ার। তো বি ইকাল টু কি হবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে হবে কি, থার্ড ব্র্যাকেটে টি স্কোয়ার। সুতরাং বি ইকুয়াল টু, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, আর এই স্কোয়ার আছে উপরে গেলে ফের -2 হবে। সুতরাং এটা, তো বি ইকুয়াল টু তাহলে কি হবে, এম এল টি টু দি পাওয়ার -4। এইভাবে আমরা বি এর মাত্রা বার করব। তো অপশান বি এর সাথে মিলছে, এম এল টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার -4। সুতরাং বি ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট কি, আরো পরের অঙ্ক যখন আমরা করতে থাকবো, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। যেমন এইখানে 2-এর দাগে যে কোশ্চেনটা আছে, পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স সমীকরণতে এ বাই বি এর মাত্রিক সংকেত কত হবে, যেখানে পি হচ্ছে চাপ, এক্স দূরত্ব, আর টি ইকুয়াল টু সময় দেওয়া আছে। তো পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স এইরকম লেখা আছে, আমাদের কার মাত্রা বার করতে হবে, এ বাই বি এর মাত্রা। সুতরাং পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, এ বাই বি এক্স মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স। তাহলে এর মাত্রা সমান এটা হতে পারে, আবার এর মাত্রা সমান এটা হতে পারে। তা আমাদের এ বাই বি চেয়েছে, সুতরাং সমমাত্রা নীতি থেকে পাই বলে লিখবো পি ইকুয়াল টু এ বাই বি এক্স। তা এ বাই বি ইকুয়াল টু কি, পি এক্স। পি ইকুয়াল টু কি, এখানে চাপ আছে, তাহলে চাপের মাত্রা কি, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা, আর এক্স এখানে কি আছে, দূরত্ব, সুতরাং এল। তাহলে টোটাল হবে কি,
এম টি টু দি পাওয়ার মাইনাস টু, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। কারণ চাপের মাত্রা কি, এবার কেউ যদি মনে করো চাপের মাত্রা ভুলে গিয়েছে, আমরা চাপ সমান কি জানি, বল বাই ক্ষেত্রফল। তো বল কি হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে ক্ষেত্রফল কত হয়, এল স্কোয়ার। সুতরাং হবে কি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হবে কি চাপের মাত্রা, সেইভাবে বসানো হয়েছে। সেখানে দূরত্বটা কত, এখানে এক্স এর জায়গায় আমরা এল বসাবো দূরত্বের মাত্রা হিসেবে, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। নেক্সট কি বলছে, তিনি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স সমীকরণের ক্ষেত্রে কে এর মাত্রিক সংকেত হলো কত। তো ওয়াই ইকুয়াল টু, এখানে যখন এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আসছে, ওয়াইটা হচ্ছে সরণ, এখানে এটা বিস্তার বলা হয়। যখন তোমরা সরল গতি করবে এটা ভালোভাবে বুঝতে পারবে, এটার মাত্রা সেম হয়ে যাবে। আচ্ছা এইটা কি হয়, অ্যাকচুয়াল সাইনের পর কে থাকে, সাইন আমরা জানি কি সাইন থিটা, থিটা ইকুয়াল টু কি হয়, অ্যাকচুয়াল কোণ, আর কোণ কি হয়, মাত্রাহীন হয়। সুতরাং ওমেগা টি ইকুয়াল টু 1 হবে, আবার কে এক্স ইকুয়াল টু 1 হবে। মাত্রাহীন মানে কি, টোটাল যাদের মাত্রা হবে 1। তো এক্স কে ইকুয়াল টু, তাহলে 1/x, তো 1/x মানে কি 1/l, তাহলে এল ইনভার্স। অতএব কে এর মাত্রা কত হবে, তাহলে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার 0, তাহলে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার 0, অপশন সি ইজ দ্য রাইট অপশন। এটা হলো একেরটা। 2 কি হবে, ওমেগার মাত্রিক সংকেত কি, তাহলে ওমেগা টি ইকুয়াল টু কত হবে 1, তাহলে ওমেগা ইকুয়াল টু কি 1/t, তাহলে ওমেগা ইকুয়াল টু 1/t এর জায়গায় ক্যাপিটাল টি, তো টি এখানে কত হবে ইনভার্স, এইটা হয়ে যাবে তাহলে আমাদের ওমেগার মাত্রা। তাহলে ওমেগা ইকুয়াল টু কি এম টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার মাইনাস 1 এল টু দি পাওয়ার 0, তাহলে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার মাইনাস 1, সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট 3 নম্বর আছে ওমেগা বাই কে এর মাত্রিয় সংকেত কত হবে, তাহলে ওমেগা বাই কে হবে কি, ওপরে টি টু দি পাওয়ার মাইনাস 1 আর কে এর মাত্রা কত হয়েছে এল টু দি পাওয়ার মাইনাস 1, সুতরাং আমরা লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে ওমেগা বাই কে এর মাত্রা। তাহলে এম টু দি পাওয়ার 0 এল আছে আর টি টু দি পাওয়ার মাইনাস, সো অপশন ডি ইজ দ্য রাইট অপশন। একদম সহজ আছে কোশ্চেন। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন কি, এক্স ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এক্স হচ্ছে মিটার, টি হচ্ছে সেকেন্ড, আর বিসি এর মাত্রিয় সংকেত লিখতে বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু কি লেখা আছে, এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, তার মানে এর মাত্রা যা হবে এর মাত্রা একই হবে, এর মাত্রা যা হবে এর মাত্রা একই হবে, এক্স এর মাত্রা যা হবে সিটি স্কোয়ারের মাত্রাও সেম হবে। সুতরাং আমরা লিখবো তাহলে কি, সমমাত্রার নীতি থেকে পাই, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বিটি, তাহলে বি ইকুয়াল টু কত এক্স বাই টি, তাহলে এক্স কত হবে এল আর নিচে হবে টি, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এইটা কি হবে বি এর, তাহলে বি এর মাত্রা। ঠিক একইভাবে সি এর মাত্রা বার করতে পারবো, এক্স ইকুয়াল টু কি আছে সি টি স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু কত এক্স বাই টি স্কোয়ার, তাহলে এক্স এর মাত্রা কত এল আর টি হচ্ছে টি স্কোয়ার, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস 2, সুতরাং এটা তাহলে বি আর সি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস 1 আর এল টু দি পাওয়ার মাইনাস 2, অপশন এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট কি বলছে, একটি কণার গতিবেগ ভি সময় টি এর সঙ্গে নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, তাহলে ভি ইকুয়াল টু এটি বি বাই টি স্কোয়ার প্লাস সি, এ বি সি এর মাত্রা কত হবে, তাহলে ভি এর মাত্রা যা হবে এটির মাত্রা একই হবে। আচ্ছা যোগ, যখন যোগ হবে না, দুটো যোগ কখন হবে, যখন দুটো রাশির মাত্রা যখন সমান হবে, দুটো রাশির মাত্রা যখন দুটো রাশির মাত্রা সমান হবে তখন হবে কি যোগ হবে। সো আমরা লিখতে পারি কি তাহলে ভি ইকুয়াল টু এটি আবার সি ইকুয়াল টু টি স্কোয়ার, মানে টি এর মাত্রা হবে ক্যাপিটাল টি আর এর স্কোয়ার, সুতরাং টি স্কোয়ার হবে সি এর মাত্রা, এর মাত্রা কত হবে তাহলে এ, এখান থেকে আমরা যদি এ লিখি এ ইকুয়াল টু কি ভি বাই টি, ভি এর মাত্রা কত হয় এল টি টু দি পাওয়ার মাইনাস 1
নিচে আবার টি, তা এই টিটা উপরে চলে যাবে, গেলে হবে কত এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কিন্তু আমাদের বি এর মাত্রা এখনো পাইনি, তো বি এর মাত্রা আমরা তাহলে কিভাবে বার করব? তাহলে এর মাত্রা যা হবে এর টোটালটার মাত্রা সেম হবে, হ্যাঁ কি না? তো ভি ইকুয়াল টু বি বাই টি স্কোয়ার প্লাস সি লেখা যায়, তাহলে টি স্কোয়ার আর এই টি স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু এর মাত্রা কত হয়েছিল টি স্কোয়ার, আর সি এর মাত্রাও টি স্কোয়ার হয়েছিল। এখানে যেহেতু ভি ইকুয়াল টু বি বাই টু টি স্কোয়ার আসছে, এই টুটা নিতে হয় না যেহেতু কনস্ট্যান্ট হিসাবে, ওটা বাদ চলে যাবে। তাহলে বি ইকুয়াল টু কত হবে, ভি যদি ভি এর মাত্রাটা একেবারে বসিয়ে দেওয়া যায় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর ইন্টু হচ্ছে টি স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু কত হবে এল টি। সুতরাং তাহলে এ ইকুয়াল টু আমাদের বার হলো কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এল টু দি পাওয়ার মাইনাস টু কোনটা রয়েছে বি, তারপরে বি এর মাত্রা কত হলো এল টি আর সি এর মাত্রা হবে টি স্কোয়ার। সো অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কি বলছে, সময় টি এর সঙ্গে কোনো ভৌত রাশি পি এর সম্পর্ক হলো পি ইকুয়াল টু পি জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। আলফার মাত্রা কি? আচ্ছা, যখন এক্সপোনেনশিয়াল থাকবে, এই ইটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, এর মাথায় যখন কোনো রাশি থাকবে সেইটা টোটালটার মান হয় ওয়ান, তো এখানে আলফা টি স্কোয়ারের মান হবে ওয়ান। তো এইভাবে আলফা ইকুয়াল টু আমার কত পাবো ওয়ান বাই টি স্কোয়ার, ওয়ান বাই ক্যাপিটাল টি এর স্কোয়ার। সো আলফা ইকুয়াল টু ওয়ান বাই টি স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আলফার মাত্রা কত টি টু দি পাওয়ার মাইনাস টু। অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কি বলছে, এই সমীকরণে এর মাত্রা কত হবে? তো এই দুটো যেহেতু যোগ হচ্ছে, তাহলে যোগ কখন হবে? যখন এর মাত্রা এর মাত্রা সমান হবে। সুতরাং আমরা লিখতে পারবো সমমাত্রার নীতি থেকে পাই, তাহলে পি ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। তাহলে আমাদের কার মাত্রা বার করতে হবে? এর মাত্রা হতে হবে। এ ইকুয়াল টু কি পি ভি স্কোয়ার, এখানে ভিটা কি আয়তন বোঝাচ্ছে, এটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, পরে তোমরা পড়বে। পি ইকুয়াল টু কি চাপ, তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ভি স্কোয়ারের জায়গায় কি হয় এল কিউ, তার আবার স্কোয়ার। সুতরাং এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু আর এল টু দি পাওয়ার সিক্স, তাহলে হবে কি এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট অপশন, এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। আজকের এই পর্যন্ত। তো যারা যারা অফলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ, ঠিক আছে, ক্লাস 11 এবং 12-এর জন্য 2026-এ, তো তাদের তো ক্লাস শুরু হয়ে গেছে, এবং এখন যারা পড়তে চাও তাদের জন্য আলাদা ব্যাচ শুরু হচ্ছে। তো সেই হিসাবে আমি এই জায়গায় পড়িয়ে থাকি। আমরা এখন মেন পড়াচ্ছি হচ্ছে মথুরাপুর রেল স্টেশন, এইখানে পড়ানো হচ্ছে এখন মেন। এই নাম্বারে যোগাযোগ করে নেবে, এবং কাশীনগর কৌতলে যদি কেউ থাকে সেখান থেকে, মানে কেউ যদি দেখে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে। কেউ যদি পড়তে চাও তোমরা পাবে কি এখানে ভিডিও নোটস পাবে, ডিজিটাল নোটস পাবে, এবং সকল রকমের গাইডেন্স এখানে দেওয়া হবে। আর হ্যাঁ, যারা যারা ভালো করে পড়াশোনা করে 95 থেকে 100% পাবে, তারা যা ফিজ আমাকে দেবে তার 50% আমি ফেরত দিয়ে দেবো অ্যাজ এ তোমাদের ভালো রেজাল্টের প্রাইজ হিসাবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।